আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওই পার্বতীর সাথে না আমার বিস্তর ভাড়া, বুঝতে পেরেছিস? আমি যাই হতে পারি, ওর করুণার পাত্র হতে পারি, কিন্তু কিন্তু স্বামী হতে পারবো না কোনোদিন। তোমার কথা শুনে আমার মনে হচ্ছে পার্থ, তোমার পরিবার নিয়ে তোমার অনেক অহংকার। তবে কি জানো তো, এই অহংকার আর আত্মবিশ্বাস এই দুটোর মধ্যে না খুব চুল চেরা ফারাক। তোমার মেয়েকে নিয়ে তোমার অনেক আত্মবিশ্বাস, তাহলে আমার আর আপত্তি থাকতে পারে কিসে তুমি বলো? কাল শুভ লগ্ন, কাল মার মন্দিরে এক বড় পুজোর আয়োজন করেছি, তো কাল যদি আপনারা আসেন আগামীকাল। বেশ, তাই হবে। মা, ভালো মা, আরে এদিকে এসো, ভালো খবর আছে। কাঞ্চনগড়ের সেন পরিবারের কথা তো তোমরা শুনেছো। ওদের সঙ্গে আমাদের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক, তো এবার ভাবছি ব্যবসায়িক সম্পর্কটারে পারিবারিক সম্পর্কে বদলাবে। ও দুই ছেলে, দিলীপ আর প্রদীপ। দিলীপ বড় ছেলে, বিয়ে হয়েছে কয়েক বছর আগে, একটা ছোট মেয়েও আছে। ছোট ছেলে প্রদীপ অবিবাহিত, প্রদীপের সাথেই পার্বতীর বিয়ের সম্বন্ধ করেছে। কাল ওরা আসবে ওরা দেখতে মায়ের মন্দিরে, সাজায় গুজায় রেখো। বাবা, তুমি তোমার পর নাও বাবা, তুমি তোমাকে জন্ম দিয়েছো। সম্বন্ধটা করার আগে তোমার একটা বারের জন্য মনে হলো না যে আমারও একটা মত নেওয়ার প্রয়োজন আছে, আমারও একটা ইচ্ছা? জন্ম দেওয়ার সময় যখন তোমার মত নিইনি, তখন তোমার বিয়ের সম্বন্ধের সময় তোমার মত নেব না। আর আমার মতের বিরুদ্ধে গেলে কি কি হতে পারে তুমি না জানলেও তোমার জন্মদাত্রী মা জানেন। ছোট মেয়েরে সাজায় গোজায় রেখো, সময় মতো নিয়ে যাবে। বড় ঘরে বিয়ে হতে যাচ্ছে, তাই জিপটা একটু ছোট করে রাখ। মত অমত এসব নিয়ে পরে ভাবা যাবে, বরং ওনারা কাল দেখতে আসছেন, সেইটা নিয়ে ভাব। হ্যাঁ, আরে ও সমুদা, কি এত ভাবছো বলো দেখি? আরে তোমার বিয়ে তো ফাইনাল। এই চুপ করতো, ভালো লাগছে না কাজু। সকাল থেকে ওই ফ্যাচ ফ্যাচ করে একই কার্টুন ঘাটিস না তো, যা তো। আরে বাবা, ও তো ভুল কিছু বলেনি বটে, এই তো একদম মা ভুবনেশ্বরীর সিগন্যাল বটে। হ্যাঁ, তোমার বিয়েটাই আগে হচ্ছে। তোমার চারটে বোন, কতদিন ধরে ভেবেছি চারটে বোনের বিয়ের নেমন্তন্ন একেবারে ফিক্সড, কিন্তু এখন তো দেখছি তো মেঘনা চাইতেই জল। সবার আগে সমুদার বিয়ের নেমন্তন্ন খাবো। ভালো লাগে, আমারও খুব ভালো লাগে, কিন্তু মাথায় এত চিন্তা ভাবনা যে আর মাথার আর দোষ কি বলো? ওরকম বিয়ের জল গায়ে পড়লে একটু আধটু মাথা ঘেটে যায়, আমি শুনেছি। বলছি সমুদা, এই পার্বতী বৌদির সঙ্গে বিয়ে হলে তুমি খুশি হবে না বটে? খুশি আবার হবে না? দেখ না দেখ, পার্বতী বৌদির নামটা শুনে সমুদার মুখটা কেমন রসগোল্লার রসের মতন ভেজা হয়ে গেছে।
আসলে তুমি খুশি হলে না আমরাও সবচেয়ে খুশি হব বটে। খুশি হব তো, খুব খুশি হব। আমি আর পার্বতী দুজনে তখন ছোট ছিলাম তো, সবাই কি বলতে জানিস? সবাই বলতো যে আমার আর পার্বতী নাকি বিয়ে হবে। খুব ভালো লাগতো আমার, খুব। আর যা দেখছিস, যতটুকু দেখছিস, সেই ভালো লাগার স্মৃতিটুকুর অবশেষ মাত্র। এখন সময়টা বদলে গেছে ভাই। কি যে বলছো? ঠিকই তো বলছি। কোথায় আমি আর কোথায় পার্বতী? ওই যে ওই দেখ, পার্বতী হচ্ছে ওই যায়, ওই আকাশের চাঁদ। আর আমি খেটে খাওয়া ক্লান্ত নিতান্ত এক সাধারণ মানুষ, যে জীবন বাঁচার তাগিদে লড়াই করে চলেছি প্রত্যেক মুহূর্তে। এসব নিছক আকাশ কুসুম ভাবনা, সব স্বপ্ন ছাড়া আর কিছুই নয় ভাই। এসব কখনো বাস্তব হবে না, কখনো না। স্বয়ং ঈশ্বর চাইলেও হবে না। ঠাকুর, তোমার কাছে কোনো উত্তর নেই, তাই না? যে বিপদটাতে তুমি আমাকে ফেলেছো, তার থেকে আমি কি করে উদ্ধার হব ঠাকুর? তুমি তো জানতে আমার স্বপ্নগুলো কি। সেটা চাওয়াটা আমার খুব অন্যায় হয়েছে, তাই না? কি চেয়েছি আমি? চেয়েছিলাম ডাক্তার হয়ে গরিব মানুষদের পাশে থাকবো। সেটাই আমার অন্যায় হয়েছে, তাই তো? আর যদি অন্যায় না হয়, তাহলে আজকে কেউ কেন আমার পাশে নেই ঠাকুর? নিজের বাবা, দাদা, নিজের মাও কেউ নেই। কেউ কি নেই আমার জন্য? আরে আছে রে বাবা, আছে। ইচ্ছে থাকলেই উপায় আছে। তুমি যদি মন থেকে কিছু চাও না, ওটা একদিন ঠিক পাবেই পাবে। এই শোন, সব শুকনো কথায় না চিড়ে ভেজে না। হ্যাঁ, আচ্ছা দাদা, তুমি বুকে হাত রেখে বলো তো, তুমি পার্বতী বৌদিকে ভালোবাসো না? সে যাই হোক, শোন, ওই পার্বতীর সাথে না আমার বিস্তর ভাড়া, বুঝতে পেরেছিস? আমি যাই হতে পারি, ওর করুণার পাত্র হতে পারি, কিন্তু কিন্তু স্বামী হতে পারবো না কোনোদিনও। আরে বাবা, তুমি এসব কি বলছো? তোমার মাথায় এসব ভুলভাল চিন্তা কেন পুষে রাখো বলো তো? আচ্ছা, তাই না? ভুলভাল চিন্তা না রে, তা তোরাই বল না, ঠিকঠাক কি? না, তোমাকে তোমার ভাষাতেই বলি। এই যে তুমি বললে না যে পার্বতী বৌদি নাকি আকাশের চাঁদ, আর তুমি নাকি একটা খেটে খাওয়া ক্লান্ত মানুষ। আমার ঠাকুরদাও না কোনোদিন ভাবতেই পারেনি যে চাঁদকে ছোঁয়া যায়, কিন্তু কিন্তু আমি পারি, আমরা পারি। কেন জানো বটে? কোনো মানুষ এই চাঁদকে ছোঁয়ার স্বপ্ন দেখেছিল বলে না, তারা আজকে চাঁদে যেতে পেরেছিল বটে।